বলে যে আপনাকে আমরা চিনি। জিজ্ঞেস করেছি কিভাবে চিনি, তখন তারা বলে যে ইউটিউব ফেসবুকে দেখেছি। তো আজকে আমি যখন রাজনীতিতে প্রবেশ করেছি, সেখানে চা শ্রমিক থেকে শুরু করে ছোট বাচ্চা পর্যন্ত এই অল্প সময়ে মাত্র একটা প্রতীক নিয়ে জোট, একটা হলো যেখানে একটা আছে, একটা সমর্থন করছেন। শুধুমাত্র সুন্নি নয়, রাজনীতিটা সবার জন্য, ঠিক না বেটি? শুধুমাত্র আমাদের কমিউনিটি নিয়ে কি রাজনীতি হবে? আমি ক্ষমতা আসলে কি হিন্দুর মন্দির ভেঙে ফেলবো? আপনাকে দূরে সরাই দিব? না, এটা হয় না, এটা নাম রাজনীতি নয়। আমাকে যারা ভোট দিবেন তারাও আমার, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার। এজন্য আমি রাজনীতি, এজন্য রাজনীতিটার ভাষা আমরা ভুলে গিয়েছি। রাজনীতি হলো রাজার নীতি, নীতি যদি ঠিক না থাকে তাকে রাজনীতি বলা যায় না। একটা মানুষ সবচাইতে বড় সম্পদ হলো তার নীতি, তার আদর্শ। তার নীতি যদি ঠিক না থাকে তাহলে আমরা তাকে রাজনীতি ফল তুলতে পারি না। তো সেই জন্য আমি অল্প সময়ে এসেছি আপনাদের মাঝে। এই দেড় মাসের ভিতরে আল্লাহর রহমতে মোমবাতি প্রতীকটি এখন মাধবপুর চুনারঘাটের খুবই জনপ্রিয়। ফেসবুকে ঢুকলে দেখুন মোমবাতি, রাস্তা দিয়ে যাবেন ছোট বাচ্চা আমাকে দেখলে তো মোমবাতি, এখন আমাকে তাহিরুদুর করে না, আমার দেখলে তো মোমবাতি। মানে অর্থাৎ এই মোমবাতি প্রতীকটা খুবই জনপ্রিয়। অনেক প্রার্থী সামনে দিয়ে যায়, ছোট বাচ্চারা অনেক সময় খেয়াল করে না, প্রতীকও খেয়াল করে না, কিন্তু মোমবাতি প্রতীকটা তারা খুব আদরের সাথে মহব্বতের সাথে গ্রহণ করেছে, ঠিক না? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ চুনারঘাট মাধবপুর আসন থেকে আমাকে বৃহত্তর সুন্নি জোট আমাকে এই চুনারঘাট থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছিলেন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নটি বৈধ হয়েছে, আমি প্রতীক পেয়েছি, আমি আচরণবিধি মেনে আমি প্রচার করছি। সেই প্রচারের অংশ হিসাবে জগদীশপুরে আমি এসেছি আপনাদের দোয়া, সমর্থন এবং ভোট চাওয়ার জন্য। আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই, আজকে আমার জোট যদি আমাকে ঢাকা থেকে দিত, আমাকে ঢাকায় যেতে হতো। আমার জোট যদি আমাকে ব্রাহ্মণ, আমার যদি একটা আদর্শ আছে, তা আমি তো দলের কমান্ড মানতে হবে। আমি দলের কমান্ড মেনে আমি এখানে এসেছি। অনেকে প্রশ্ন তুলেছেন ওনার বাড়ি ব্রাহ্মণবাড়ি এখানে কেন? ওনারা সংবিধান সম্পর্কে জানেন না, তাই বলেন। জামাতের আমি এখানে বাড়ি হলো কোলাউড়া, তিনি নির্বাচন করছেন ঢাকা থেকে। তারেক রহমান সাহেব তেনার বাড়ি হলো বগুড়া, তিনি ঢাকা থেকে নির্বাচন করছেন। বিগত দিনে অনেক এমপি মন্ত্রীরা বিভিন্ন জায়গা থেকে নির্বাচন করেছেন। এটা কি কোন সাংবিধানিক সংঘর্ষ? না, এটা সাংবিধানিক মেনে নির্বাচন করছেন। এটা আপনারা অনেকে জানেন, কিন্তু আসলে অনেক সময় আসে না যে ডিকশনারি চলন মাখা একটু বলে দিলে চালাই দিল আর কি, পাবলিক খাইয়া ফেলবো। কিন্তু সব কথা এখন তো আসলে মানুষ অনেক সচেতন। ওরা কাজ করলে তাহিরুদ্দিন এখানে আসতে পারে কিনা, রাজনীতি করতে পারে কিনা দেখবেন উত্তর দিচ্ছে। এখন মানুষ অনেক অ্যাডভান্স, এই জন্য এটা কয়েকদিন করছিল, পরে আমি যখন নিজের মাধ্যমে জবাব দিয়েছি তারা বুঝতে পেরেছে। অনেকে আমাকে বলেন তাহিরুদ্দিন যেখানে এসেছেন তিনি কি উন্নয়ন করেছেন, এগুলো বলে না? তিনি কি উন্নয়ন করেছেন, হ্যাঁ একটা কাজ দেখাতে পারবে কিনা? এই কথাটা কিন্তু যুক্তিসঙ্গত, এই কথাটা যুক্তিসঙ্গত। আমি কি উন্নয়ন করেছি, হ্যাঁ, তবে তাদেরকে তো বলতে চাই যারা বলেন যে আমি কি উন্নতি করেছি, আমি তাদেরকে বলতে চাই মনে হয় যে আমি বিগত দিনে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম, আর কি মনে হয় আমি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম, স্বাস্থ্যমন্ত্রী ছিলাম। আমি মনে হয় ক্ষমতায় ছিলাম আর রাস্তাঘাট করছি না, এই জন্য আমার জবাব দিতে যে কি উন্নয়ন করছি। এই কথাগুলো অযৌক্তিক। রাষ্ট্রের যদি গুরুত্বপূর্ণ জায়গায় যদি আপনি দায়িত্ব না পান, আপনি কি উন্নয়ন করতে পারবেন? জি, রাজনীতিতে আমিও তো এখানে দেখতেছি, করতেছি, সব করতেছি। তো আপনার তৌফিক আছে, আপনি দান করবেন। দান করে কখনো দানবী বলা যায় না, এগুলো বলতে নাই, নিষেধ। আপনি মানুষের কল্যাণে রাজনীতি করবেন, বলার কিছু নেই। জনগণ ম্যান্ডেট দিয়ে যাকে রাষ্ট্রের প্রধান বানাবে, রাষ্ট্রের প্রতিনিধি বানাবে, তিনি রাষ্ট্রের প্রধান থেকে যে বাজেট পাবে সেই বাজেটটা সব আপনাদের কাছে পৌঁছে দেওয়া, এটাই হলো ইনসাফের রাজনীতি, ঠিক না? তো আমি আশা করছি
আপনারা যারা এখানে দাঁড়িয়ে কথা শুনছেন, এই হঠাৎ করে আপনার অনেকগুলো লোক দাঁড়িয়ে গেছে, নিশ্চয়ই সেটা বহু মহব্বতের পরিপ্রকাশ। তো আমার একটা টার্গেট হলো, যেহেতু আমার সুন্নি জোট আমাকে এখান থেকে দিয়েছেন, আর আমি অল্প সময় কিন্তু অনেক পরিশ্রম করছি, অনেক জায়গায় যাচ্ছি, ৬-১৭ করে গ্রাম আছে, সব জায়গায় যেতে পারি নেই। ২১টি ইউনিয়ন আছে, ২১টি ইউনিয়ন আমি গিয়েছি, অনেক গুরুত্বপূর্ণ বাজারে গিয়েছি, এই বাজারেও হেঁটে হেঁটে আমি লিফলেট দিয়েছি। বাট পৌরসভা আছে, ৫.৫ লক্ষ ভোটার আছে, ১৮৯টা প্রায় ৭৭টা ৮৯টা কেন্দ্র আছে, এই ১.৫ মাসে সব জায়গায় যাওয়া সম্ভব না। তারপরও আমার মোমবাতির প্রতীক এবং আমার আওয়াজটা প্রতীক ঘরে ঢুকেছে, কারণ আমি নতুন কেউ না। দীর্ঘ ২২টি বছর আপনাদেরকে নিয়ে ধর্মের উন্নতি, ধর্মের কাজ করেছি, সম্প্রীতির মধ্যে কাজ করেছি। যদি কেউ বলে যে তিনি কি করেছেন, আমি বলবো আমি যা করেছি তা করতে পারেন নাই। আমি আত্মার উন্নয়নে কাজ করি, সবচেয়ে বড় উন্নত হলেন মানুষের নীতি আর আত্মার উন্নয়ন। যাই হোক, যেহেতু আমি রাজনীতি করতে এসেছি, সেগুলো বাদ, রাজনীতির ভাষায় কথা বলি। রাজনীতির ভাষার কথা হলো, আপনার প্রচার আপনি করবেন, আমার প্রচার আমি করবো। আপনার এজেন্ট আপনি দিবেন, আমার এজেন্ট আমি দিব। আপনার লিফলেট, আপনার ব্যানার, আপনার ফেস্টুন, আপনার বিলবোর্ড আপনি লাগাবেন, আমারটা আমি লাগাবো। কোনো বাধা দেওয়া যাবে? কেন যেন মনে হয় আপনাদের মনে অনেক ভয়। আমি আশ্চর্য হয়ে গেলাম একটু। আই থিঙ্ক অ্যাবাউট দিস সিচুয়েশন। আমি আসলে এই সিচুয়েশন থেকে খুব চিন্তা করছি যে আপনারা একটু ভয় পাচ্ছেন। আপনারা কি কোথাও বিক্রি হয়ে গেছেন? আপনার মনে হচ্ছে কোন জিঞ্জিরে আবদ্ধ হয়ে গেছেন, কেমন মানে একটা ভয় করে আপনাদের কাছে লাগে। আমি দেখি দেশগুলো দেখলে ভেরি অ্যাক্সিডেন্ট, কেমন যেন একটা মনে হয় যে আপনারা খুব পরাধীন, দেশ কোনো স্বাধীন হয় নাই, আপনার ডরে ভয়ে কোথায় যেন আপনারা কি মন যেন হয়ে গেছেন, গোলামিতে পড়ে গেছেন, নাকি দাসত্ব কথার দিকে চলে গেছেন। মানে কথা বলতে চান, আপনারা ভয় পান কেন? আপনাদেরকে বললেই আপনারা বলেন যে ওপেন হওয়া যাবে না, আমরা সমস্যা আছে। কি বলেন বাবা? কথা বলুন বাবা। আপনার ভয় করছেন অনেকে। আমি কিন্তু আপনার কল্যাণে বলছি এই কথাটা। আমি কিন্তু আমার কল্যাণে না, আপনার কল্যাণে। আপনি স্বাধীন। আপনার বাক স্বাধীনতা যদি কেউ কেড়ে নেয়, তাহলে আপনি কিন্তু পরাধীন। আপনাকে স্বাধীন হতে হবে, আপনাকে প্রশ্নের কথা বলতে হবে, আপনার মনের কথা জানান দিতে হবে, আপনার ভোটাধিকার প্রয়োগ করতে হবে, বৈষম্যের দেয়াল ভেঙে দিতে হবে, গোলামি থেকে আজাদ হতে হবে, শৃঙ্খলা ভেঙে দিয়ে আপনাকে কথা বলতে হবে। তাহলে আমাকে কথা বলতে দেন। আমি বলছি আমি আপনার কল্যাণে রাজনীতি করব, আমি জনগণের জন্য রাজনীতি করব। যেখানে পরাধীন আছে সেটা পরাধীন শৃঙ্খল ভেঙে দিতে হবে। যেখানে মানুষ নির্যাতিত আছে, নিষ্পেষিত আছে, নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে তার মাথায় হাত দিলে তাকে বুকে টেনে দিতে হবে। আপনি আধিপত্যের কাছে নিজেকে টিকিয়ে দিতে পারেন না, আপনাকে স্বাধীন হতে হবে। আমি যখন দেখি যে আমার ফেস্টুন লাগানোর সময় অনেক মানুষ তারা ভয় পায়, তারা বলে যে ফেস্টুন লিফলেট এজেন্ট থাকলে আমরা ভয় পাই, অনেক আমাদেরকে হুমকি দেয়, তখন আমার কাছে মনে হয় যে আমাদের স্বাধীনতা মনে হয় খর্ব হয়ে গেছে। এই জন্য তো নির্বাচনের রুটম্যাপ তৈরি হয় নাই। নির্বাচন নিয়ে জনগণের যে আশঙ্কা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদক নির্বাচন নিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, এই আকাঙ্ক্ষার রুটম্যাপকে যারা বিনষ্ট করে দিতে চেষ্টা করবে, তারা জনগণের সঙ্গে প্রতারণা করবে। আমরা প্রতারণা চাই না, আমরা ধোকাবাজি চাই না, আমরা আধিপত্য চাই না, আমরা স্বাধীনতা চাই, অধিকার চাই, অধিকার প্রয়োগ করে মনের মতো প্রার্থীকে প্রতিনিধি বানাতে চাই। এই জন্য আমি আপনাদেরকে আবার বলছি, আপনাদেরকে দেখলে কেমন জানে লাগে। আপনি রাত্রে ঘুমায় চিন্তা করবেন আমি কি বলছি। আমি জনগণের পক্ষে নয়, সারা বাংলাদেশের মেধাবী মানুষের পক্ষে দাঁড়িয়ে কথা বলার জন্য এখানে এসেছি। আমি শুধুমাত্র শোনার মত নই, আমি পার্লামেন্ট এমন কথা বলবো ইনশাআল্লাহ। যারা যে দল করে, কুশামতি করে দল করে, যারা রাজনীতি করে, নেতার দিকে তাকিয়ে রাজনীতি কথা বলে, আমার নেতা নিয়ে রাগ করে ওষুধ কথা বলে না। আমি এমন একজন ব্যক্তি, আমাকে কেউ কিনে নিতে পারবে না। এই সংসদে দাঁড়িয়ে এমন কথা বলবে ইনশাআল্লাহ। চা শ্রমিকদের সঙ্গে যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে,
তখন আপনাদের মানবতার ফেরিওয়ালারা কোথায় ছিল? তখন 90টা মাজার ভেঙে দিয়েছিল, তখন আপনাদের সঙ্গী দাবি করে আপনারা কোথায় ছিলেন? এখন আবার সঙ্গী সঙ্গী বলেন কোথায় ছিলেন? কোথায় ছিলেন? অর্থাৎ আমরা সঙ্গীতে কথা বলবো না, আমরা রাজপথে সঙ্গীত দিয়ে কাজ করি। সুতরাং আমরা দেশের জন্য কাজ করি, দেশের মানুষের জন্য কাজ করি, সার্বভৌমত্বের জন্য কাজ করি। আর আমাদেরকে বলবেন আমরা বসন্তের কুকুর। সারা বাংলাদেশ, সারা বিশ্ব জুড়ে যারা ধর্মে নিয়ে কাজ করে তাকে আপনি বসন্তের কুকিল বলবেন, অবশ্য এখানে নির্বাচন করা আমার সাংবিধানিক অধিকার। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি এই আসনে আসার পরে আপনাদের কর্মী যারা আছেন, দল করেন, তাদের সম্মান বাড়ছে। না এটা ঠিক আছে, আমি হাত মিলাইতে গেলে মুস্তামার নেমনি এমনি মুস্তামারকে আমি তো হাত মিলাতে যাই না, তখন এমনি একটু মুস্তা দেয়। আর আমি না আমি আইসি ঘুরাতে টান আছে এই জন্য আমাকে আপনারা ভুল বুঝবেন না। আমি আপনার ভালোর জন্য সুস্থ এবং শান্তিপ্রিয় অবাধ সবার অংশগ্রহণমূলক ভাবে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। লেভেল প্লেইং ঠিক রাখার জন্য আমি সিসি ক্যামেরা থেকে শুরু করে, সেনাবাহিনী থেকে শুরু করে, পুলিশ প্রশাসনের প্রত্যেক থেকে শুরু করে আমি সব ব্যবস্থা ইনশাল্লাহ করে দিব। আমার ভাইয়েরা, আমার ভাষায় কষ্ট নিয়েন না। আমি যা বলছি আপনার কল্যাণে, কেন আমি মানুষের জন্য রাজনীতি করি, আমি মানুষের কল্যাণে রাজনীতি করি। আমার কর্মী সমর্থক যারা আছেন, ভয় পাবেন না, আপনারা কাজ করতে থাকেন। তবে একটা কথা বলে যায়, নীরব বিপ্লব কিন্তু হবে। আমরা পারছেন না যে সাফাই নেবেন, এই কাম কিন্তু হইতো না। রাত্রেবেলা ঘুরাই নেবেন, কাম হইতো না। ওই চাবি মাইরা ম্যান থেকে থাকবেন। এবং আপনাদের সকলকে আমি দেওয়া মহব্বতের সালাম দিয়ে যাচ্ছি। সনাতন ধর্মী যারা আছেন সকলকে আদাব দিয়ে যাচ্ছি। এখানে যারা দাঁড়িয়েছেন ম্যাক্সিমাম মানুষ ওয়াজের মাঠে বসে বসে আমার ওয়াজ শুনেছেন। আপনাদের প্রতি আমার দাবি আছে, কথাটা আমি বলবো। আর কে বলবে এই কথাগুলো? এই কথা বলতে গেলে হিম্মত লাগে, কলিজা লাগে, কলিজা। এই জন্য আমি আপনার কল্যাণে কথা বলছি। ভাই, ও ভাই, নট সেলফ, আগে নিজের চিনেন, নিজের ব্যক্তিত্বকে বিক্রি করে দিবেন না। আপনার একটা ভোটের যেই দাম, রাষ্ট্রপতির ভোটের একই দাম। আপনি দুর্বল হবেন কেন? আপনার ভোটের অনেক দাম আছে। এই জন্য আপনারা যারা এখানে এসেছেন, হাজার হাজার মানুষ যারা দাঁড়িয়ে কথা শুনছেন, আমি শুধু এতটুকু বলবো, আপনারা 12ই ফেব্রুয়ারি সকাল সকাল গিয়ে আপনার ভোটটুকু দিবেন। শান্তি এবং সম্প্রীতি এবং স্বাস্থ্য, চিকিৎসা, অবকাঠামোগত উন্নয়ন আছে। এই উন্নয়নগুলো যদি আপনারা আমাকে যদি সংসদের গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিনিধি হিসেবে যাওয়ার যদি সুযোগ করে দেন, কথা দিয়ে যাচ্ছি, যারা বলছিলেন তাইরি সাহেব কি করছে, আমি কইয়া দিয়া যায় এমন কাজ করবো, আপনারাই বলবেন যে কত নেতা দেখছি তাই হিসাব যে কাজ করছে, আঙ্গুদেশে 55 বছরের নেতারা এই কাম করে না। এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে গেলাম, এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে গেলাম। এদিন গেছিলাম গতকাল গোলারচুর, একটা খোয়াই ব্রিজ আছে, এটা যখন নির্বাচনে আলি পিতা দিয়া মাপে নেতারা। আমার একজন হুজুর একটা কাম করেন, ওই যে খোয়াই নদীর যে আছে না, এটা ফিতাতে একটু মাপলে মানুষ শুকর করছে, ঠিক আছে। আমি জানি পাটফারি অভিনয় করতে পারতাম, ঠিক আছে কিনা? এই ফিতা দিয়ে মাপ বহুত হয়েছে, এবার মাপ না, এবার অন্তর দিয়ে রাজনীতি করতেছে মানুষের কল্যাণে।
এই জন্য 6 ঘন্টা 7 ঘন্টা দেখেন না তারা কালা হয়ে গেছে ঘুরতে করতে করতে আমি তেমন মানুষ হতাম। আরে বাপ রে বাপ, ডাইনে প্রোটেকশন, বামে প্রোটেকশন, ফুল সজ্জা গালিচা, কি সুন্দর চেয়ার, দেশি মুরগি আর ডাইন, কি একটা সম্মানের খাওয়ান টাওয়ান বুঝলো না, আছে সম্মান করে, কিন্তু সব ফালাই দিয়েছি কি লেগা, একমাত্র দেশের হাল দরবার লাগা কথা কন ঠিক না। তবে মোমবাতি আসতে মোমবাতি জ্বালাইলে চলবো ইনশাল্লাহ। আপনারা কি আমার প্রতি রাগ করছেন, দুষ্টা করছেন, অভিমান করছেন? আমি কি কাউকে গালি দিয়েছি?